Hey, hello, it's me. This is Designer 2.8. So today I'm back again. So আজকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট আমি ডিজাইন করতে চাচ্ছি, সো আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ডিজাইনটা করার আগে, আমি এখানে কোনো ভেক্টর ইউজ করব না, কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না, ঠিক আছে? জাস্ট ইলাস্ট্রেটর দিয়ে আমি কাজটা করব, বাট ইলাস্ট্রেটর দিয়ে আপনারা কিভাবে একটা সুন্দর কাজ করতে পারেন আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আমি আনবো না, এখানে ইলাস্ট্রেটর থেকে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে একটা সুন্দর ইনোভেটিভ অ্যামেজিং ডিজাইন হাউ টু ক্রিয়েট, এটাই আমি জিনিসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো ওকে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার কাজে আসবে। ওকে, লেটস গো। সো ওকে, আমি প্রথমে এখান থেকে রেক্টেঙ্গেলটা নিচ্ছি, নেওয়ার পর একটা ক্লিক করব, আমি ফিক্সেল করব, আমি 2000 বাই 2000 নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম। দেখেন, এবার আমি এটাকে কালারটা কালার আমি হোয়াইট করে দিচ্ছি। এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। সো আমার এটা হচ্ছে ইলাস্ট্রেটর 2019 বা 20, এটাতে একটা অপশন আছে, হ্যাভ এ লুক। দেখেন, গ্রেডিয়েন্টের এখানে তিনটা অপশন আছে। ওকে, তিনটা অপশন আছে এখানে। একটা আছে আপনার লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। সো আমি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের যে কাজটা, এটা হাউ টু অ্যাপ্লাই দিস গ্রেডিয়েন্ট, সো আই উড লাইক টু শো। সো আমি এটা দেখাতে চাচ্ছি এটা কীভাবে এটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। তো আমি দেখেন, এটা আমার এই পপ আপটা আমার এটা আমি সিলেক্ট করে রাখবো, করে আমি এই গ্রেডিয়েন্টটা আমি ক্লিক করবো, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট যেটা। দেখেন, ক্লিক করলে হ্যাভ এ লুক, এখানে একটা চেঞ্জ চলে আসবে। দেখছেন, চার কর্নারে চারটা চলে আসছে। ওকে, তো আমি এখানে আলটিমেটলি আমি এখানে যদি একটা ক্লিক করি, আমি এবার যদি আমি এখানে কালার দিই, দেখেন কালার হয়ে গেল। এখন আমি যদি এটাকে ক্লিক করি, আমি যদি এটাকে হোয়াইট করে দিই, দেখেন এখানে হোয়াইট হয়ে গেল। এখানে যদি আমি এটা ক্লিক করি, যদি আমি এটা রাখি, হয়ে গেল। এখন আমি এত কালার রাখতে চাচ্ছি না। ওকে, হ্যাভ এ লুক, আমি এত কালার রাখতে চাচ্ছি না। তো আমি এখানে যদি আবার মাউস নিয়ে এটা ক্লিক করি, দেখেন হ্যাভ এ লুক। আবার এইখানে যদি একটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই জায়গাটা অংশটা হোয়াইট হয়ে গেছে। তো আমি এতটুকুই রাখছি আপাতত, পরবর্তীতে আমি দেখব কী করা যায়। তো আমি এটা একটা প্যারামেডিক্যাল হেলথ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্যারামেডিক্যাল যে কোর্সগুলো করায় তারা, ওই কোর্স নিয়ে যে তারা আমাকে লেখাটা দিয়েছে, সো আমি সেই লেখাটাকে একটু সাজিয়ে গুছিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য একটু ইনোভেটিভ একটা লুক কীভাবে দেওয়া যায় সেটাই আমি ট্রাই করব। ওকে, সো আমি এই লেখাটা নিয়ে আসছি এখানে, যেহেতু আমার লেখাটা আমার কাছে করা আছে। ওকে, আমি লেখাটা লিখে রেখেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো ওকে, এখন আমি এটা নিয়ে আসব, এটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি কালার গ্রেডিয়েন্টে পড়ে যাচ্ছি। ওকে, ফাইন। তো দেখেন, এখানে আমার যে লেখাগুলো আছে, ওকে, লেখাগুলো যেগুলো আছে, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব। আমি সেজন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল থেকে রাউন্ড রে যে রেক্টেঙ্গেলটা আছে সেটা নিচ্ছি। ওকে, আমি এতটুকু নিয়ে নিচ্ছি, হ্যাভ এ লুক। তো আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট দিব। ওকে, গ্রেডিয়েন্ট ইউজ করবো আমি এখানে। সো আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছি। ওকে, তো আমি জানি, আই হোপ এভরিবডি নো হাউ টু অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট। সো আমি তারপর দেখাচ্ছি। সো এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে যে পপআপটা আসবে এটাতে আমি এই আইকনে ক্লিক করে আমি CMYK নিচ্ছি, বা 8GB করতে পারেন, 8GB নিচ্ছি। ওকে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন, ব্ল্যাকটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আমি এটাকে একটু হোয়াইট করে দিই, এটাকে এই রাখি, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে, ইনোভেটিভ একটা লুক আসবে। ওকে, ফাইন। তো আমার এটা অনেক বড় হয়ে গেছে, আমি এতটুকু রাখবো না, আমি একটু ছোটো করে দিচ্ছি। ওকে, তো আমি এতটুকু রাখছি। আমি যেহেতু দুইটা আমি নিব, সো আমি এভাবে রাখছি। ওকে, আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে।
দেখেন। ওকে, তো আমার এখানে 3 3 6টা হবে, সো আমি 6টা আগে নিয়ে নিই। এবার কন্ট্রোল ডি প্রেস করব, দেখেন আমার 6টা কিন্তু এখানে আমি ক্রিয়েট করে ফেলছি। ওকে, সো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখেন। ওকে, তো আমি এখানে গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করে নিই আগে। যেমন আমি এই গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করব, সো আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে আমি একটু যদি রেড দিয়ে দিই বা আমি এটা দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিই, আর এই পাশটা দিয়ে দিব হচ্ছে এটা দিয়ে দিতে পারি। আবার এটা যদি চেঞ্জ করি আমি করতে পারি, এটা দিলাম, তারপরে আমি এটা দিলাম। ওকে, আমি এটা রাখছি। সো আমি এবার এটা নিব, আবার আমি এই আইড্রপার টুলটা নিয়ে আমি এটা সিলেক্ট করে দিব, এটা নিব। আমি এত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব না, এটাতে আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। বা এটাকে যদি আমি একটু চেঞ্জ করে নিতে চাই, আমি একটু চেঞ্জ করতে পারি। ওকে, সো ফাইন। ওকে, আমি নিচ্ছি, আমি এটাকে রেড কালারে রাখি, এটা রেড রাখি, নো প্রবলেম। ওকে, এটা রাখছি আমি। তো এখন আমি যে লেখাটা আছে হ্যাভেলুক, আমি সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি লেখাটা নিয়ে আসি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট আমি প্রেস করব, প্রেস করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই দুইটা লেখা আছে, এই দুইটা লেখাও আমি নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। সো আই থিঙ্ক আমার এই শেপগুলা আরেকটু কাছে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসার পরে আমি আর একটু ছোটো করে দিতে পারি, এই রাখতে পারি, আই থিঙ্ক এই রাখলে ওকে। সো আমি তাহলে এগুলো আমি এভাবে রাখবো না, আমি এগুলো আবার সিলেক্ট করব, এখানে নিয়ে আসব, দেখেন। ওকে, সো আমি এখানে ইলিপস টুলটা নিব, ইলিপস টুল নিয়ে আমি এখানে একটা শেপ ড্র করব, শিফট চাপ দিয়ে এভাবে, দেখেন। এই শেপটা নেওয়ার পরে আমি এটাকে ইউলো করে দিচ্ছি, একটু ইউলো করে দিচ্ছি। এটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দিব হোয়াইট, স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমি রাখছি। সো আমি কন্ট্রোলটা শিফট চেপে আরেকটা নিয়ে নিচ্ছি, দেখেন। এবার আমি শিফট চাপ দিয়ে এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, তিনটা সিলেক্ট করছি। এবার তিনটা সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমি এখানে এটা বসিয়ে দিলাম। এখন আমার যে লেখাগুলো আছে আমি সেই লেখাগুলো এখানে বসিয়ে দিব, দেখেন। আমার এখানে এগুলো আছে, কোর্সগুলো আছে। ওকে, আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমার এই যে জিনিসটা আছে আমি এটা এখানে আবার বসিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। আমি এটাকে চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, এটাকে একটু চাইলে একটু বড় করে দিতে পারি, নো প্রবলেম। এটাকে চাইলে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি। সো আমি এটাকে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পরে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, নো প্রবলেম। সো আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দেওয়ার পরে এটাকে নিয়ে আসি, এটাকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এই লেখাটাকে এমসিপিএসে এটা এখানে ইউজ করতে পারি, নো প্রবলেম। একটু জুম করে নিলাম, এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি লেখাটাকে। ওকে, তারপরে আমি এই যে লেখাটা আছে এটা আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে অবভিয়াসলি আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি। তো এটাকে আমি এটা নিয়ে আসি, এটাকে আমি 3 মাস দিয়ে দিই, যেহেতু আরএমপিটা বেসিক্যালি 3 মাসের হয়ে থাকে। হ্যাভ এ লুক। তো আমার কিন্তু এটা এখন আলটিমেটলি একটা হয়ে গেছে। তো আমি আমার কাছে একটা লেখা আছে, আমি লেখাটা এখানে বসাবো, দেখেন। আমি লেখাটা এখানে বসিয়ে দিব। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব, কপি করার পরে আমি এখানে একটা শেপ নিচ্ছি, দেখেন। শেপটা এখানে এই অবস্থা আছে, শেপটাকে আমি যদি এটা রাখতে পারি,
বা অ্যাজ মাই উইশ, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। ওকে, সো তারপর আমি এই লেখাটা নিয়ে আসছি। এই লেখাটা নিয়ে আসার পরে আমি এখানে একটু বসিয়ে দিচ্ছি, এখানে। ওকে, সেট করে দিচ্ছি। দেখেন আমি লেখাটাকে আমি হোয়াইট করে দিব, অবভিয়াসলি এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। আপাতত আমি এটা রাখছি। দেন আমার ভর্তি চলছে যেটা, আমি সেটা এখানে ইউজ করব অবভিয়াসলি। তো আমি একটু কাজ করে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার Ctrl+C Ctrl+F দিয়ে আমি করে নিলাম। নেওয়ার পরে আমি এইভাবে ধরে আমি এখানে অ্যাকচুয়ালি এটা দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে আপনি তাদের যে লোগোটা আছে, লোগোটা চাইলে এখানে ইউজ করতে পারবেন। তো আমি লিখে দিচ্ছি লোগো হেয়ার। ওকে, আপনি চাইলে এখানে আপনি তাদের যে লোগোটা আছে প্রতিষ্ঠানে, ওই লোগোটা ইউজ করবেন। ঠিক আছে, তো একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, খুব সহজে কিন্তু একটা কাজ আমি করছি। আই হোপ আপনারাও করতে পারবেন খুব সহজে। দেখেন আমি এটাকে রাখছি, নো প্রবলেম। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে এটা ভর্তি চলছে জন্য আমি এটা কাজ করব। তো আলটিমেটলি আমি এখানে পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে আমি এখানে এটা যদি ড্র করি এভাবে, দেখেন এটা আমি র্যান্ডমলি নিচ্ছি, দেখি পরে কেমন লাগে। আই ডোন্ট নো, আমি দেখতে চাচ্ছি। তো আমি দুটোটা ধরে আমি যদি এখানে শেপ বিল্ডার টুল নিয়ে এটা কেটে দিই, দেখেন খুব সহজে কিন্তু এটা কেটে গেছে। ওকে, দেখেন। তো আই থিঙ্ক ইটস নট লুক লাইক এ গুড। সো আমি এটাকে এই শেপটা নিচ্ছি, এখানে থেকে ইলিপসটা নিব। ইলিপস নেওয়ার পরে যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। নেওয়ার পর আমি এটা কেটে দিচ্ছি, নো প্রবলেম। কেটে দেওয়ার পরে যেটা করবো, আমি এটাকে গ্রিন করে দিচ্ছি, নো প্রবলেম। Ctrl+C Ctrl+V দিয়ে আমি কপি করব। কপি করবার একটু নিচে দিব, একটু এইভাবে দিব, একটু কম কালার করে দিতে পারি, এই রাখতে পারি। এখন আমি ভর্তি চলছেটা এখানে ইউজ করব। হ্যাভ এ লুক, ভর্তি চলছেটা আমি এখানে ইউজ করতে পারি। দেখেন ভর্তি চলছেটা আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেট করে দিলাম। এখন আমি চাইলে এই কালারগুলো আমি চেঞ্জ করতে পারি। কালারগুলো আমি এটাকে যদি আমি গ্রিন রাখতে পারি, এটাকে যদি আমি একটু রেড করে দিতে চাই, আই ক্যান ডু, নো প্রবলেম। এটাকে আমি রেড করে দিতে পারি। ওকে, সো আই থিঙ্ক আমার এই নিচের যে কালারটা আছে, কালারটা এটার সাথে যাচ্ছে না। কালারটা যদি আমি একটু এই টাইপের রাখি, মেবি এটা একটু ভালো লাগবে। আমার যে গ্রেডিয়েন্টটা আছে, গ্রেডিয়েন্টটা আমার মনে হয় এখান দিয়ে একটু বেশি হয়ে গেছে। তো আমি যদি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আবার এখানে যদি এটা সিলেক্ট করি, দেখেন এটা হোয়াইট হয়ে যাবে। আমি একটু হোয়াইট করে দিচ্ছি এখান দিয়ে। ওকে, এবার যেটা করবো, ভর্তি চলছেতে আমি একটু কাজ করব। ভর্তি চলছে, সো এটাতে দেখেন আমি এটা ব্ল্যান্ড টুলের কাজ করব। আমি আমার ভিডিওগুলোতে অনেকগুলো দেখাইছি কীভাবে কাজগুলো করি আমি। তো তারপরে আবার দেখাচ্ছি। Ctrl+C Ctrl+F দিয়ে কপি করব, Ctrl+3 দিয়ে একটা হাইড করে রাখবো। এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। তারপরে আমি Ctrl+C Ctrl+V দিয়ে নিচে একটা কপি করলাম। দেখেন এটা লং শেডো পালাবো এটাতে। তো এটার কালারটা আমি এখানে আইড্রোফার টুল নিয়ে নিচের কালারটার সাথে আমি ম্যাচ করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি দুটোটা ধরবো। ধরে আমি এখানে যাব হচ্ছে অবজেক্টে যাওয়ার পর আমি ব্ল্যান্ড আছে, হ্যাভ এ লুক, ব্ল্যান্ড, মেক ব্ল্যান্ড করে দিব। দেখেন এখন কিন্তু এরকম আসছে। ওকে, তো দেখেন এটা কীভাবে কি সুন্দর করা যায়। এবার আমি এখানে যে অপশন আছে ব্ল্যান্ড টুল, ডাবল ক্লিক করব, স্পেসিফাইড আর স্টেপ করব, আমি 100 দিয়ে দিব। দেখেন এটা কিন্তু এখন আসছে কিন্তু এরকম। দেখেন একটা শ্যাডো পড়ছে কিন্তু অনেক সুন্দর, পরে এটা ভালো লাগছে না। তো এটাকে কি করা যায়, তো এটাকে পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সি এখানে নিয়ে পেলে উইন্ডোতে গিয়ে পেয়ে যাবেন। কোনো কিছু না পেলে অবশ্যই আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এখানে কালার, ক্যারেক্টার, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, এভরিথিং ইউ ক্যান গেট ফ্রম হেয়ার।
সো ডোন্ট ওয়ারি। ওকে, তো আমি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিব। এবার দেখেন তো কেমন, এবার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা মিলে গেছে। এখন আমি প্রথম যেটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রেখেছিলাম সেটা কন্ট্রোল অল্টার 3 দিব। হ্যাভ লুক, দেখেন এখন ভালো লাগছে না? দেখেন এখন এটা শেয়ারও করছে। ওকে ফাইন। এখন আপনি চাইলে এই যে ইউলো আছে, ইউলোটাকে যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান তাও ইউজ করতে পারেন গ্রেডিয়েন্ট। দেখেন আমি যদি এখানে গ্রেডিয়েন্টে এটা হোয়াইট দিয়ে দিই আর এটাকে যদি আমি ইউলো করে দিই, দেখেন তাও আপনি এটাও দিতে পারেন, নো প্রবলেম। এখন যদি আপনি চান যে এটাতে আপনি গ্রেডিয়েন্ট একটু করবেন তাহলে এটা নেবেন, নেওয়ার পরে এইভাবে আপনি নিতে পারেন, নো প্রবলেম। ওকে দেখেন দেখেন খুব অল্প সময়ে কিন্তু একটা জিনিস আমি ক্রিয়েট করেছি এখানে। আই ডোন্ট নো কতটুকু আমি করতে পেরেছি। তো অবশ্যই আপনার মতামত আপনি জানাবেন আমাকে কমেন্টস করে। ওকে, তো লেখাগুলো অ্যালাইনমেন্টগুলো সবচেয়ে বড় জিনিস এসব কাজের ক্ষেত্রে। দেখেন এখানে যদি আপনি লোগোটা দিয়ে দেন এখানে, এখন কিন্তু আমার কাজ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, বাট আই থিঙ্ক সামথিং ইজ মিসিং। আমি এই লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি। আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কপি করার পরে আমি একটু এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি। দেখেন আমি এটাকে যদি ফুল ব্লো নেই আর এটাকে যদি আমি ইউলো করে দিই তাও আমি করে দিতে পারি। এখন একটু ভালো লাগবে দেখতে আর একটু হয়তো বা। হ্যাভ লুক, দেখেন দেখেন খুব সিম্পল এবং সহজ উপায়ে। আমি এখানে কোনো ভেক্টর ইউজ করি না, কোথাও থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি না, বাট আমি এই ইলাস্ট্রেটর থেকেই জিনিসটা আমি ক্রিয়েট করেছি। ঠিক আছে, আই হোপ আপনারা আপনাদের কমেন্টস মতামত জানাবেন আমাকে, আমি কতটুকু দিতে পেরেছি আপনাদেরকে। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি একটা কাজ আপনারা করতে পারেন। ঠিক আছে, খুব বেশি এখানে এক্সপেরিমেন্ট করার প্রয়োজন পড়ে না। জাস্ট লেখাগুলো কোথায় কোন জায়গায় সেটিং করলে কীভাবে ভালো লাগবে এটা আপনারা ঘুরিয়ে দেখবেন ডিজাইন করার সময়, তাহলে বুঝে যাবেন। ওকে, এখন চাইলে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, ফন্টও এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি আমি এখান থেকে কর্ণপল্লী দিয়ে দিই, আর কর্ণপল্লীটা এখানে ইউজ করি এই ফন্টটা, তাহলে একটু ভেরিয়েশন আসে। আর ফন্টের ক্ষেত্রে অলওয়েজ আপনাকে চিন্তা করতে হবে একটু ভেরিয়েশন আনার জন্য। ঠিক আছে, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। ফাইন, তো এভাবে দেখবেন আপনারা যেভাবে ভালো লাগে এভাবে ইউজ করবেন। যেটা আমার পণ্যটা একটু ঝামেলা, সেই জন্য আমি ইউজ করলাম না। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো আমি এটাকে যেটা গ্রেডিয়েন্টটা দিচ্ছি একটু হালকা হালকা মনে হচ্ছে, আমি এটাকে ইউলুই করে দিচ্ছি, তাহলে একটু ভাইব আসবে এখানে, একটু ভালো লাগবে দেখতে। সো আই হোপ আমার ডিজাইনটা অলরেডি ডান। ওকে, দেখা হবে পরবর্তীতে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।